হাই হ্যালো আসসালামু আলাইকুম নমস্কার। আজকে সবার সামনে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে আইছি। সবাই তো চিকেনের রেসিপি জানেনি, তাও আমি আমার মতো দেখাবার চেষ্টা করছি। আমি যেভাবে রাঁধি তার জন্য আমি একটা কেরাহি নিছি, কেরাহিত তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পরে অল্প কয়টা আমি জিরা দিছি, জিরার লগে গরম মশলা, গোটা গরম মশলা দিমু। আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবার চেষ্টা করবেন। আর আপনারা কোন পদ্ধতিতে রাঁধুন আমাকে জানাবেন কমেন্ট করে। আমি ছোটো এলাইচি, বড় এলাইচি আর দালচিনি দিয়ে দিছি। দেওয়ার পরে আমি এটা অল্প ব্রাউন হওয়া লেগে ভাজমু। তারপরে আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিমু। পেঁয়াজটা অল্প টাইম ভাজি দিমু, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন অল্প ব্রাউন হয়ে যাবো তারপরে আমি আদা রসুনের পেস্ট বানিয়ে রাখছিলাম, এই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে জিরা গুঁড়া, হলদি গুঁড়া, আরও যে মশলা লাগে চিকেনের মধ্যে কি মশলা লাগে আপনারা তো জানুনি। তো এই হিসাবে আমার মতো আমি যে মশলা ব্যবহার করি এই মশলাগুলো দিয়ে দিতেছি। তারপর স্বাদ মতো নিমখ দিয়ে আমি এই মশলাটা সুন্দর করে ভাজিয়ে নিমো, কষায় নিমো অল্প পানি দিয়ে। তারপর এর মধ্যে আমি চিকেনের মাংস দিয়ে দিমু। তো চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে অল্প টাইম ভাজা লাগবো, মিক্স করা লাগবো যাতে চিকেনটা মশলার লগে সুন্দরভাবে মিক্স হয় আর মশলাটা যাতে চিকেনের ভিতরে যায়। তারপরে আমি সাইডত আলু আর টমেটো কাটে রাখছিলাম। চিকেনটা আমি বহুত টাইম ভাজে নিলাম। ভাজে নেওয়ার পরে সুন্দর করে আলু আর কাটি রাখা টমেটোগুলা দিয়ে দিমু। চিকেনের তনে তেল ছাইড়ে দিছে, তো আমি দিয়ে দিতেছি আলু আর টমেটো। দেওয়ার পরে এরও অল্প টাইম কষায় নিয়ে আমি এর ভিতরে অল্প পানি দিয়ে দিমু। তো আমার হিসাবে আমি ঝোল দিয়ে দিছি। ঝোল দেওয়ার পরে ঝোলটা শুকাইলেই তরকারি হয়ে যাব গা। ভিডিওটা যদি ভাল লাগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আমি চিকেনের লগে আরও ডাল বানাইছি, ডালটাও দেখাই দিলাম আপনার ঘরে। আমার চিকেনের মাংস রেডি হয়ে গেল গা। ভিডিওটা কেমন লাগছে জানাবেন।